আসসালামু আলাইকুম, আমি এম এস টানা। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি রংপুর থেকে বাসা যাওয়ার সময় রওনা দিলাম ৫টার সময়। তো রওনা দিলাম, তো আমার একটু সময় কম, যে আমার একটু তাড়াতাড়ি যাইতে হবে বাসার দিকে। তো যাওয়ার সময় দেখতে পাচ্ছেন যে বাসগুলো সিরিয়াল ধরে যাচ্ছে, মাঝ রাস্তা দিয়ে যাচ্ছে। তো আসলে কিছু বলার নাই, এনারা মাঝ দিয়েই যায়, কারণ বাইকের কোনো রাস্তায় রাখে না। আর বাইকের সামান্য একটু রাস্তা হলেই যাওয়া যায়। হ্যাঁ, আর আমি হাই রিস্ক নিয়ে সবসময় মানে ডান দিকের রাস্তা দিয়ে চলাচল করি সবসময়। তো আমার সামনের দিকে লোক অবশ্যই থাকবে। তো আপনারা সবাই রাস্তাটি চিনে থাকলে অবশ্যই বলবেন। কারণ এই রাস্তাটা হচ্ছে পার্কের মধ্যে একটু সামনে। আমি এখন যাচ্ছি সাতটার দিকে। সাতটা থেকে ডাইরেক্ট যাবো কুড়িগ্রাম হাইওয়ে রোডে। তো আমার এই রাস্তাটা সব থেকে বেশি ভালো লাগে, কারণ এই রাস্তাটাতে যত বেশি জ্যাম তত বেশি মজা লাগে আর কি আমার কাছে। তো এই রাস্তাটা আগে একটু ভাঙা ছিল, এখন দেখেন পিচ করছে, অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। আরো তখন বাসটা হঠাৎ ব্রেক করছে, মানে রাস্তাটা একটু চিকন, এই জন্য এখানে দুইটা গাড়ি ওভারটেক করা অনেক সমস্যা হয় আমি মনে করি। তো বাসটাকে ওভারটেক করতে দিলাম, সামনে একটা রিক্সা, আমার কাছে হাই রিক্স, সব থেকে এটা হাই রিক্স মনে হয়েছিল। তো হঠাৎ করে এদিক দিয়ে লোক পারাপার করে, দেখুন এই যে লোকটা যখন আস্তে আস্তে যাচ্ছে, মানে তার জীবনের কোনো দাম নাই, ঠিক আছে। একদম আস্তে আস্তে চলো পার হচ্ছে, হঠাৎ কখন কি হবে সে নিজেও জানতে পারবে না। তো আপনারা সবাই সচেতন থাকুন। কখনো রাস্তা পার হওয়ার সময় কখনো নিচ দিকে হাঁটবেন না রাস্তায়। হ্যাঁ, দুই দিকে দেখে রাস্তা পারাপার হবেন। তো এখানে সব থেকে বেশি হাই রিস্ক ছিল, এখানে দেখুন গাড়িটা একদমই স্লো করছে, আমাকে অনেক ব্রেক ধরা লাগছিল। তো রাস্তাটা নতুন করার কারণে রাস্তাটা ব্রেক ধরলো, অতটা ব্রেক কাজ করে না, কারণ রাস্তাটা কয়েকদিন হলো নতুন করছে, এখনো পিচ বসে নেই ভালোভাবে। দেখুন এই যে হঠাৎ রাস্তা দৌড়ে পার হলো, এটা একটা ভালো মানুষের কাজ। এভাবে হঠাৎ রাস্তা দৌড়ে দেখে শুনে রাস্তা দৌড়ে পারাপার করা উচিত। যে ব্যক্তি সচেতন হয়ে চলাফেরা করবে তার কখনো দুর্ঘটনা ঘটবে না। আর যে সচেতনভাবে চলাফেরা করবে না তার দুর্ঘটনা হবে, এটাই স্বাভাবিক। তো এই মোড়টা হচ্ছে তাজহাট যাওয়া মোড়। এই ডান দিকে রাস্তাটা তাজহাট গেছে, রংপুর তাজহাট গেছে। যারা এখনো তাজহাট দেখেনি তারা দেখে আসতে পারেন। হ্যাঁ, তো ভুল করে এগুলো ট্রাকে মানে ভেবে চিন্তে ওভারটেক করবেন। এগুলো হচ্ছে ওভার লোড করা থাকে, এজন্য ওভারটেক করা অনেক রিস্ক হয়ে যায়। মাঝে মাঝে গাড়িগুলো এমনি এমনি উঠে পড়ে যায়, এজন্য এগুলো ট্রাককে ওভারটেক করা একটু ভেবে চিন্তে করবেন। রিস্ক নিয়ে কখনোই গাড়ি চালাবেন না আমার মতো করে। তো যারা যারা এই রাস্তাটা চেনেন তারা অবশ্যই বলবেন। আসলে আজকে মানে প্রচন্ড গাড়ি চলাচল করতেছে, কারণ এই দিক দিয়ে মানে রাস্তাটা নতুন হওয়ার কারণে এই দিক দিয়ে গাড়ি চলাচল করতেছে বেশি। আর এটা হচ্ছে একটা হাইওয়ে রোড, রংপুর থেকে ঢাকা যাওয়া সরাসরি একটা হাইওয়ে রোড, এই জন্য গাড়ি চলাচল করতেছে বেশি। তাছাড়া আজকে অনেক প্রশাসনের গাড়ি দেখা গেছে, সামনের দিকে অনেক প্রশাসনের গাড়ি ছিল। তো সামনের দিকে চলে আসছি সাতমাথার একটু পর সাতমাথা। তো বাসটা সাইড দিতেছিল না, দেখুন কত দূর চাপাই দিছে, আমিও চাপাই দিছি, ভ্যানটা এদিক দিয়ে চাপাই দিছে। তো আসলে কিছু বলার নাই, দেখুন এত মানে বাজে ভাবে চালাচ্ছে, সেটা বলার বাইরে, মানুষকে সাইড দিচ্ছে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য, আমিও আপনাদের জন্য দোয়া করব। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, যেন ভালো ভালো ভিডিও দিতে পারি আপনাদের মাঝে। এই দোয়া করবেন আপনারা সবাই। আল্লাহ হাফিজ, গুড বাই।